এখন বলো মাহমুদুল্লাহর ছক্কা কারা দেখছো? খেলা দেখছিল তো ওই সময়টাতে? হ্যাঁ, ছক্কাগুলো শেষের দিকে দেখছো? ওই 90 থেকে 96-তে যাওয়ার সময় যে ছক্কাটা, Up in the air, that will take him from 90 to 96. ওটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে আর কি, তাই না? ছক্কাতে অনেকগুলো ছক্কা মারছে মাহমুদুল্লাহ, অনেকগুলো ছক্কা আমার পার্সোনালি অনেক পছন্দ। যেমন ধরো শ্রীলঙ্কাকে হারানোর সময় যেটা লাস্ট বলে ছক্কা মারছিল, মারামারির পরে ছক্কা মারছিল, ওই ছক্কার যে স্যাটিসফ্যাকশনটা সেটা আসলে কোনোভাবেই তুলনীয় না কোনো ছক্কার সাথেই, ঠিক আছে? আর লাস্ট দিন যেটা মারছিল 90 বল থেকে 96, এই যে খেলাটা, এই 100টা দেখছো মানুষদের ওই বাংলার যে হারছে ওই কষ্টই নাই হয়ে গেছে, বাংলাদেশ হারছে ভুলেই গেছে সবাই এই 100-র কারণে, তাই না? তো এই যে মাহমুদুল্লাহ ছক্কাগুলো মারতেছিল, একটু খেয়াল করবা, এই যে সে ছক্কা মারলো, ব্যাট দিয়ে বলকে যে বাড়ি মারলো, এই বলগুলাকেই বলা হয় যে ফোর্স। ব্যাট দিয়ে বলের উপর যে ফোর্সটা দিল, ক্রিকেট বলের উপর যে ফোর্সটা দিল, দিস কাইন্ড অফ ফোর্সেস আর কল্ড ইম্পালস ফোর্স, অথবা এগুলোকে বলা হয় ঘাত বল। ঘাত বল বলতে এমন বলকেই বোঝানো হয় যে বলটা খুব কম সময় স্থায়ী হয় বস্তুর সাথে। যেমন ধরো ফুটবলে কিক করা, ক্রিকেট বলে ব্যাট দিয়ে বাড়ি মারে, এগুলো প্রত্যেকটা হচ্ছে খুবই কম সময়ের জন্য ঘটে, খুব কম সময়ের মধ্যেই ঘটে, বস্তুর উপর গতির নিশানা বদলে যায়। বলটা আসছিল কোন দিকে? এদিক থেকে, বাড়ি খাওয়ার পরে চলে গেছে কোন দিকে? এই দিক থেকে। দেখো তো, এই যে এই দিকে আসতেছিল বলটা, বা একদম প্রপার পিকচারই আমি আঁকি, মনে করো বলটা আসতেছিল এইভাবে, তাই না? মাটি থেকে বাউন্স খেতে উপরে দিকে উঠে বলটা, মনে করো বলটা আসতেছিল এইভাবে, আসলো, লাগলো, দেন মাহমুদুল্লাহর ব্যাটের বাড়ি খেয়ে সে চলে গেল সোজা এইদিকে। এটা তার ইনস্ট্যান্ট একটা চেঞ্জ ইন ডিরেকশন হয়ে গেছে না? চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ডিরেকশন। এই যে এটা কত সময় লাগছে চেঞ্জ হইতে? খুব বেশি সময় কিন্তু লাগে নাই, চোখের পলকে এটা হয়ে গেছে। মানে স্লো মোশনে দেখলেও দেখবা অনেক দ্রুত এটা হয়ে গেছে, তাই না? তো এই যে আসলো বলটা আইসাই বাড়ি খেয়ে উল্টা দিকে চলে গেলো, বা আসলো বলটা আইসাই সে ওই ছক্কা হয়ে গেল, এই যে এই সামান্য সময়ের মধ্যে যে আমার ক্রিকেট বলের গতির চেঞ্জ হয়ে গেল, এই যে সামান্য সময় কন্টাক্ট ছিল না এখানে, কন্টাক্ট খুবই সামান্য সময় ছিল। মনে করো তুমি 0.03 সেকেন্ড, 0.04 সেকেন্ড এরকম সময় থাকে কিন্তু এগুলা, মানে বেতের সাথে বলের কন্টাক্ট। এই ধরনের বলকে বলা হয় ইম্পালস ফোর্স, ঠিক আছে? এই ধরনের ফোর্সকে বলা হয় ইম্পালসও বলা হয় এগুলোকে, এই যে ইম্পালস। মানে ইম্পালস মানে বুঝছো তো, খুব পালসের সাথে সাথে এগুলো হয়ে যায় খুব দ্রুত। তো এই যে বলগুলো, এগুলোকে বাংলায় বলা হয় ঘাত বল, এই যে বাংলায় বলা হয় ঘাত বল। আর এই যে বলগুলা প্রয়োগ করলাম আমরা, এটা আসলে ঘাত বল। ঘাত বলতে এক হিসাব যে খুব কম সময়ের জন্য যে বলটা ঘটে থাকে। যেমন ধরো ফুটবলে কিক করার সময় পায়ের সাথে বা বুটের সাথে বলের যে কন্ট্যাক্টের টাইমটা খুবই সামান্য না, খুব সামান্য সময় ঘটছে। যে কোনো স্পোর্টসে বাড়াবাড়ির যত ব্যাপার আছে, যতগুলো পড়ছে সবগুলো ক্ষেত্রেই ওগুলা ঘাত বলি হয়, মানে খুব কম সময়ের জন্য অ্যাটাচমেন্ট থাকে। এমন না যে তুমি ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছ, হকির মতো না কিন্তু মোটেও। হকির মতো না, হকিকে ব্যাট দিয়ে 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 অনেক সময় নিয়ে যায় না, এরকম কিন্তু ক্রিকেটে হয় না, জাস্ট আসছে বাড়ি মারি দিছে। তো এই বলকে বলা হয় ঘাত বল। এবং খেয়াল করবা, বল এবং বল যতক্ষণ ক্রিয়াশীল ছিল সেটাকে বলা হয়ে থাকে বলের ঘাত। ফোর্স ইন্টু টাইম, এই যে এফ ইন্টু টি। আমি যদি এটাকে বাংলা করি বা ইংলিশটা এক্সপ্রেশনটা লিখে ফেলে, তাহলে খেয়াল করবা, এটাকে প্রকাশ করি আমরা জে দ্বারা, বলের ঘাতকে আমরা প্রকাশ করি জে দ্বারা, এবং এটা সমান হচ্ছে বল ইন্টু বলের ক্রিয়াকাল, এটাকে আমরা ডেল্টা টি দ্বারা প্রকাশ করে থাকি। কারণ একটা সময় তো, একটা সময়ের ব্যবধান তো হইছে, বল এসে লাগছে, তারপর বল ব্যাট থেকে ছুটে গেছে। এই যে সময়ের একটা ব্যবধান আছে না, সামান্য সময়ই হোক বা একটা ব্যবধান তো আছে, এটাকে এই জন্য বলা হচ্ছে ডেল্টা টি। এটা হচ্ছে ক্রিয়াকাল, কতক্ষণ এটাকে বলা হয় ইন্টারভাল অফ ইম্প্যাক্ট, কতক্ষণ ইম্প্যাক্টে ছিল সে, ব্যাটের সাথে বলটা কতক্ষণ ইম্প্যাক্টে ছিল, এটা হচ্ছে ডেল্টা টি। আর এফ হচ্ছে ওই ফোর্সটা যেটা মাহমুদুল্লাহর ব্যাট ওই ক্রিকেট বলকে দিছিল, এটা হচ্ছে ফোর্সটা, ওই ওই মোমেন্টের ফোর্সটা, এবং এটা হচ্ছে ওই ইন্টারভালটা, কতক্ষণ বল ব্যাটটা লাগানো ছিল বলের সাথে। ক্লিয়ার তো ব্যাপারটা? এই হচ্ছে বল ইন্টু বলের ক্রিয়াকাল। এখন তোমরা আমাকে একটু বুদ্ধি করে বলবা, এটাকে স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি, কারণ বল ইনভলভড, তাহলে ভেক্টর রাশি বলা যায়। এবং এটা অবশ্যই একটা ভেক্টর রাশি, এবং সেটাকে আমি লিখবো এইভাবে, জে সমান এফ ভেক্টর ইন্টু ডেল্টা টি। টাইম তো আর ভেক্টর না, টাইম তো জাস্ট স্কেলার, জাস্ট বলের ভেক্টর ইন্টু চেঞ্জ ইন টাইম, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা আগে স্কেলার দিয়ে করবো, দেন আবার আমরা ভেক্টরে বেক করব, ঠিক আছে? একটু খেয়াল করবা, বলের ঘাতকে আমরা কি লিখলাম? বল ইন্টু বলের ক্রিয়াকাল। কারো কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। এখন খেয়াল করবা, আমি যদি এফ সমান বলি, এফ সমান কি বলা যায় বলো তো? এম এ, ভর ইন্টু ত্বরণ ইন্টু ডেল্টা টি। এখন এ সমান কি বলো তো আমার একটু? এ সমান কি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি না? সব বেগের পরিবর্তন বা এই সময়ের পরিবর্তন ইন্টু ডেল্টা টি তো আমার আছে, তাহলে দেখতেছো কি কি কাটা যাবে? এই যে বেগের পরিবর্তন হলো বলটা, সেটা কতক্ষণে পরিবর্তন হয়েছে? যতক্ষণ ব্যাটটা বলের সাথে লাগানো ছিল, যতক্ষণ ব্যাটটা ক্রিকেট বলের সাথে লাগানো ছিল ততক্ষণই তো তার ব্যাগটা পরিবর্তন হয়েছে। তো বেগের পরিবর্তন হতে যে সময়টা লাগছে, সেই একই সময় তো ব্যাটটা লাগানো ছিল,
কারণ এরপরে কি বলকে আর কেউ বল দিছে, ক্রিকেট বলকে কেউ আর বাড়ি মারছে গিয়ে, আর তো মানে নাই। তাহলে যে সময়টা এখানে সেই সময়টাই এখানে, কোনো পার্থক্য নাই। এটুকু তো বুঝছো সবাই? তাহলে এই যে ডেল্টাটি কেটে ফেললাম, তাহলে থাকলো কি তোমার হাতে এম ইন্টু ডেল্টা ভি। এখন ডেল্টা ভি মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ না? তাহলে আমি যদি এটাকে শেষ বেগ মাইনাস আদি বেগ বলি, আমি এটাকে এইভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ, যেভাবে আমরা অভ্যস্ত, ইউকে আদি বেগ আর ভিকে শেষ বেগ ধরে নিয়ে। এটাকে বলা যায় এম ভি মাইনাস এম ইউ। তাহলে দেখো বলের ঘাত সমান কি আসলো? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন ইজ অ্যানাদার মেজারমেন্ট ফর গেটিং দ্য ইম্পালসিভ ফোর্স। ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই তোমাকে আসলে বোঝাচ্ছে বলের ঘাত কত। তাহলে আমরা একবার যদি এখান থেকে শুরু করি, বলের ঘাত এভাবে যদি বাংলায় লিখি আমরা, বলের ঘাত সমান বল ইন্টু ক্রিয়াকাল, এটা দিয়ে আমরা শুরু করলাম এবং আমরা ইভেনচুয়ালি সূত্র ধরে ধরে আগাইতে আগাইতে শেষমেশ এমন জায়গায় আসলাম যেখানে এটাকে বলা যায় যে জে সমান, এটা কি আমার শেষ ভরবেগ বলা যায় না, পি এফ মাইনাস এটাকে কি আমি আদি ভরবেগ বলতে পারি না, পি আই। তাহলে এখানে কি বলা যায়? জে সমান ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা শুরু করলাম বল ইন্টু সময়ের পার্থক্য দিয়ে, আমরা শেষ করলাম ভরবেগের পরিবর্তন দিয়ে। তাহলে দুইটাই আলাদাভাবে মনে রাখবা, কখন কোনটা কাজে লাগে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, দুইটাই মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে বলের ঘাত সমান বল ইন্টু বলের ক্রিয়াকাল যেরকম মনে রাখবা, সেরকমভাবে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিমাণ লিখছি কেন আমি? ভরবেগের পরিবর্তন হবে তো, এই যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটাও সিমিলারলি মনে রাখবা, এটাও মনে রাখবা, ওইটাও মনে রাখবা, দুইটাই তোমার লাগবে। কখন এটা লাগবে, কখন এটা লাগবে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? এখন আমরা আবার জায়গায় ব্যাক করে যাই। যেহেতু আমরা একটু আগে বলে আসলাম যে বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি, সুতরাং আমরা এই যে ভরবেগের পরিবর্তন বললাম, দিস ইজ সাপোজ টু বি অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা এখানে আরেকবার লিখবো এই কথাটা, যে জে ভেক্টর সমান ডেল্টা পি। তো লিখলাম ডেল্টা পি একটা ভেক্টর না, ভরবেগ কি ভেক্টর না? তাহলে ভরবেগের পরিবর্তন একটা ভেক্টর। এটাকে আরেকটু ভেঙে সুন্দর করে লেখা যায় জে সমান পি এফ শেষ ভরবেগের ভেক্টর মাইনাস আদি ভরবেগের ভেক্টর। বলো এখানে কারো কোনো ইস্যু আছে কিনা? কারো কোনো প্রবলেম থাকার কোনো চান্সই নেই। একদম সব বাচ্চাদের মতো জিনিসপত্র, 9-10-এর জিনিসপত্র দিয়ে বোঝাচ্ছি। যদি এখানে একটা জিনিস আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে বলটা মাহমুদুল্লাহর ব্যাট ক্রিকেট বলের মধ্যে যে বাড়িটা মারছে, ওই যে বলটা, তুমি ওই বলটাকে কনস্ট্যান্ট ধরবা, কারণ খুব কম সময়ের জন্য হয়েছে না। আমরা তো ক্যালকুলাসের মোটিভেশনটাতে এটা, যে খুব কম সময়ের জন্য যদি কিছু নিতে পারে সেখানে ওই জিনিসটা কনস্ট্যান্ট থাকে, এতটাই কম সময় যে ওই জিনিস চেঞ্জ হওয়ার সুযোগ পায় নাই। সো এখানে তো এক্সাক্ট সেম সিচুয়েশন তোমার ক্ষেত্রে বাস্তবেই ঘটতেছে। এখন তো এমন না যে মাহমুদুল্লাহ 50 মিনিট ধরে বল দিচ্ছে ব্যাটের, মানে ক্রিকেট বলের উপর। মাহমুদুল্লাহ দিচ্ছে ওই কম সময়ের মধ্যেই, যেই সময়ের মধ্যে তার ওই প্রযুক্ত বলের পরিমাণটা আসলে চেঞ্জ হয় নাই বলা যায়। সুতরাং আমরা ধরে নিব এই যে ফোর্সটা নিয়ে আমরা কথা বলতেছি, এই ফোর্সটা কখনোই বদলায় নাই, ওই সময়ের মধ্যে ফোর্সটা কনস্ট্যান্টে ছিল, যেটা আমাদের ক্যালকুলাসের একটা সুন্দর টেকনিক ছিল। এখানে অটোমেটিক্যালি ওইটাই চলে আসছে। এখানে আর টেকনিক করে কনস্ট্যান্ট ফোর্স ক্ষুদ্র সময় নিতে হয় নাই, এখানে সময়টাই ক্ষুদ্র সময়। আমরা যদি ধরে নিতে পারি, দেন দিস ইজ দ্য সিচুয়েশন। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? তাহলে এইটুক হয়েছে সবার ক্লিয়ার এইটুকু? তাহলে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন আমরা বুঝলাম, বলের ঘাত সমান বল ইন্টু বলের ক্রিয়াকাল, এটা আমরা জানলাম।